দেখো সেটা হচ্ছে আমাদের বল আর গতি, বল ও গতি, বল গতি এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি। এখন বল দিলে গতি পাওয়া যাবে, যে কোনো জিনিসে বল দিলে গতি পাবে। হয় বল দু রকমের, হয় ঠেলে দিতে পারি কিংবা টেনে নিতে পারি। এটাকে ঠেললে ওইদিকে যাবে, এটাকে পুল মানে টানলে এইদিকে আসবে, এটাই তো বল। সেটা আমি হাতে করি, পায়ে করি, এর বাইরে তো কোনো আলাদা কিছু নয়, তাই না? বল দিলে গতি হবে। কিন্তু আজকে আমরা খুব খুব একটা আমাদের বাইরে, আমাদের চারপাশে যে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা দেখবো যে বল দিলে গতিটা কেমন হয়। আমরা দেখছি পৃথিবী ঘুরছে গোল, আমরা দেখছি ট্রেন সোজা চলে যাচ্ছে, আমরা দেখছি একটা পাখি আকাশে যেতে যেতে ঘুরছে, একটা মথ, একটা পিঁপড়ে এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে, একটা শুঁয়োপোকা আস্তে আস্তে যাচ্ছে। বিভিন্ন জনের বিভিন্ন গতি, বিভিন্ন জনের বিভিন্ন গতি। কেউ চাইলেও সোজা যেতে পারছে না, কেউ চাইলেও সোজা যেতে পারছে না। আমরা যেমন, আমাদের বুদ্ধি আছে, আমি এখন এইদিকে যাচ্ছি, কখন এইদিকে ঢুকছি, সবকিছু বল বল দিচ্ছি, গতি পাচ্ছি। তাহলে কখন, আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা দেখবো যে বল দিলে কখন সোজা যায় আর বল দিলে কখন বেঁকে যায়, সোজা যেতে পারবো না। বোঝা গেছে? বল দিলে কখন সোজা যায়, আমি বল দেবো কখন বেঁকে যায়। তার জন্য আমরা কি এনেছি দেখো, আমার কাছে বল তো রয়েছেই, বলের বাইরেও আমার কাছে কিছু জিনিস রয়েছে। না ঠিকই আছে, গোটাই আছে। দেখো সবাই একটু সামনের দিকে দেখো, প্রথমে একটু সামনে দিকে ধরবে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, হয় দাঁড়িয়ে যাও, কোনো অসুবিধা নেই। যারা দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে যাও। আমি এখানে দেখো দেওয়ার চেষ্টা করছি। আমার হাতে একটা ছোট্ট টমেটো আছে, আমি দেখো এটাকে আমি বল দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, হলো ছেড়ে দিলাম। আমি এই বলটা গোল ছেড়ে দিলাম, এটা খুবই হালকা বল, এই যে ছেড়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা দেখলাম, এটা ছেড়ে দিলাম, এইটাকে দেখো, হলো এইটা দেখো, দেখেছো এইটা কি হচ্ছে? ভালো করে দেখো এইটা কি হচ্ছে। যত আমি কি হচ্ছে, আবার দেখো কি হচ্ছে, পথটা পথটা কি হচ্ছে, পথটা কি হচ্ছে, পথ এই হচ্ছে তো। দেখো আমি দেখো এই দেখো এইদিকেও গেল, এইদিকে গেল, এই পথ গেল। তাহলে এইটাকে আমি আলাদা করে রাখলাম। আমি এখানে দেখি এটা আমার গোল, কি হলো, সোজা গেল, এটা সোজা গেল। এটা আমার একটুখানি বাঁকা, এটাও সোজা গেল, দেখতে পাচ্ছ? তাহলে এও সোজা বেরিয়ে গেল, হয়েছে। তাহলে আমার কি পার্থক্য এলো, কি পার্থক্য এলো, কি বস্তু দুটো পার্থক্য? এটা গোল, গোল কি কোন লাইনে যায়, গোল গোল বস্তু হলে কোথায় যায়, কোনো কোনো বসে যাও, কোনো অসুবিধা? গোল যদি হয় তাহলে তার পথ কেমন হবে, আমি চেঞ্জ করতে পারবো পথটাকে? কনফার্ম যে গোল যদি বস্তু হয় সবসময় সোজা যাবে, বল দিলেই ও গতি পাবে, গতি পেলেই ও সোজা যাবে, সরল রৈখিক যাবে। তাহলে সরল রৈখিক যেতে গেলে বস্তুকে গোল হতেই হবে। আর যদি এইরকম সাইজ হয় তাহলে আমি যতই বল দেবো কোনোদিন সোজা যাবে না, কিছু যে একটা উপবৃত্তাকার পথ নেবে, কিছুটা যে কি হবে এরকম ঘুরছে।
তাহলে বস্তুটার শেপের ওপরে গতি নির্ভর করছে, করছে কি করছে না? তবেই তো এরোপ্লেন সামনের দিকে ছুচালো পেছন দিকে ছুচালো মানে ঘুরতে পারবে। যদি বাসের মতো হতো, বাস দেখবে ঘুরতে পারে না, এরকম করে যে ঘুরতে পারে না, দাঁড়িয়ে যায়, আবার পেছনে করে, আবার ঘোরায়, চাকাটা ঘোরে তবু ঘোরে কিন্তু বডি ঘোরে না। তবে তোমার কি মনে হয় যে পৃথিবীটা তাহলে গোল নয়? এরকম মতনই কি কোনো কিছু একটুখানি মনে হচ্ছে কি? আমরা কি ভাবতাম পৃথিবী গোল না কি? পড়েছি বইয়ে পড়ছি পৃথিবী গোল না পৃথিবী ডিমের মতো, কেউ বলছে লেবুর মতো চাপা, ঠিক ডিমের মতো। তা আমরা এখান থেকে একটুখানি আইডিয়া করছি না পৃথিবী তো গোল করে ঘোরে, পৃথিবী তো ঘোরে, তাহলে পৃথিবীটা নিশ্চয়ই গোল নয়। কিছুটা মনে হচ্ছে কি? আমাদের কিছুটা মনে হলেই হবে। তাহলে পৃথিবীটা গোল হলে তো সোজা যেত, পৃথিবীটা ঘুরছে, তাহলে তোমার হয় পৃথিবীটা গোলটা ঠিক নয়। তাহলে আমরা আজকের এই ছোট্ট উদাহরণ দিয়ে আমাদের বাড়ির আশেপাশে আমি একদিন দেখছিলাম যে বল গতি, এটা দেখতে গিয়ে আমি দেখলাম যে গোল যখনই আমি দিচ্ছি একদম সোজা, এই যে বল রয়েছে এটাকে কোনোভাবেই আমি যদি সোজা ছাড়ি ও সোজাই যাবে, এরকম যেতে যেতে এরকম যাবে না। যাবে? কোনোদিন যাবে না। কিন্তু এই ডিমটাকে আমি যতই সোজা ছাড়ি একটু যে এরকম ঘুরবে। এই পথটাকে আমরা বলি উপবৃত্তাকার। বোঝা গেছে? কোন কোশ্চেন? নিশ্চয় ইন্টারাকশন করো, বলো কে কোশ্চেন করবে, বলো কে, কার কি মনে হচ্ছে? তোমার কিছু মনে হচ্ছে? তুমি বুঝতে পেরেছো? কেউ একটুখানি বলো কেমন লাগলো? তুমি বলো, নন্তু বলো কেমন লাগলো বলো। হ্যাঁ, ভালো মানে কি তুমি বুঝতে পারলে তো? গোল হলে, আর যদি একটু চাপা হয় তাহলে সেটা বেঁকে যাবে, সোজা যাবে না, তাই না? বেঁকে যাবে, তাই না? এটা তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমাদের একজন কাউকে বলো। ওকে দাও, বলো তুমি বুঝতে পারলে যে দেখো বল আর গতির মধ্যে, বল দিলে গতি পাবে, কখন সোজা যাবে কখন বেঁকে যাবে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে করলাম তো। তুমি বই পড়লে এটা শিখতে পারতে কি? পারলে না। এখন জিনিসটা বুঝতে পারছো, তুমি নিজেও করতে পারবে। গুড, তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারলাম, তাই না? তাহলে তোমরা কোন ক্লাস? তোমাদের স্কুলের নাম বলো। তাহলে আমরা স্কুল আসি কেন? আমরা মজা পাচ্ছি তো শেখার মধ্যে, তাহলে শেখার মধ্যে আমাদের মজা পেলে আমাদের স্কুল আসতে ভালো লাগবে, তাই না? তা আজকের জন্য এটা এখানেই থাকলো। থ্যাংক ইউ।